হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে তিল গুড়ের লাড্ডু কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করব। তো গুড় দিয়ে কীভাবে তিলের লাড্ডুটা বানালাম সেটা আপনাদের দেখাই, চলুন তাহলে। তো এখানে দেখতে পাচ্ছেন যা যা লাগবে আমি সবগুলোই নিয়ে নিয়েছি। তো প্রথমে এখানে তিলটা নিয়েছি, এখানে প্রায় 200 গ্রাম তিল নিয়ে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি নারকেল। তো এটা শুকনো নারকেল নিয়েছি, আপনারা চাইলে টাটকা নারকেলও নিতে পারেন। তো নারকেলটাকে গ্রেট করে নিয়েছি। আর সাথে এখানে গুড় নিয়েছি 200 গ্রাম। তো এই রকম চাই গুড়কে গ্রেট করে নিয়েছি এখানে। আর সাথে এখানে কাজু নিয়েছি আর আলমন্ড নিয়েছি, দুটোকেই এখানে গ্রেট করে নিয়েছি। একদম পাতলা গুঁড়োটা করি না, একদম গ্রেট করে নিয়েছি পাতলা করে। চলুন তাহলে কীভাবে বানাই সেটা দেখাই। তো তার জন্য প্রথমে ওভেনেতে একটা কড়া বা প্যান বসিয়ে দিয়েছিলাম। তো প্রথমে তিলটাকে ভালো করে ভেজে নিতে হবে, সেই জন্য এখানে তিলটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব। তবে তিলটাকে বেশি ভাজা যাবে না, তাহলে তিলের মধ্যে যে তেল তেল ভাব আছে সেটা বেরিয়ে যাবে, আর তাহলে লাড্ডুটা খেতে হয়তো অতটা ভালো লাগবে না। তো এটা বেশি ভাজলে চলবে না, জাস্ট হালকা করে ভেজে নিতে হবে এবং ভাজাটা কালারটা হালকা বাদামি কালার হবে। তো এখানে আমার ভাজা প্রায় হয়ে গেছে। এরপর একটা প্লেটে ঢেলে নিয়েছি এবং কালারটা দেখাচ্ছি, একদম হালকা বাদামি কালার হয়েছে। এরপর ওই কড়াইতে আমি এখানে গুড়টা ঢেলে দিচ্ছি, দিয়ে অল্প করে একটু পানি দেবো জাস্ট গুড়টা গলানোর জন্য। এখানে অল্প করে পানি দিয়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে থাকবে যতক্ষণ না গুড়টা গলে যায়। এরপর গুঁড়ো করে যাওয়ার পর এখানে আমি 2টো এলাচকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এলাচের যে দানা, সেই দানাটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, যাতে লাড্ডুর ফ্লেভারটা বা লাড্ডুর স্বাদটা আরও ভালো খেতে হয়। এরপর কাজু আর আলমন্ডটা দিয়ে দিচ্ছি। এরপর যে নারকেলটা কেটে রেখেছিলাম সেই নারকেলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একসাথে এইভাবে মিশিয়ে হাতে কিছু সময় নিয়ে এটাকে ফুটিয়ে নেব, যাতে গুড়ের মধ্যে যে পাকটা আসে, সেই 1 তার 2 তারের যে পাকটা আসে সে ততক্ষণ পর্যন্ত এখানে সব কিছু একসাথে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আর ভিডিও দেখছেন এখন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে গুড়টা ভালোভাবে পাক হয়ে গেছে, তো সেটা আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। 1 তার হিসাবে পাক হয়েছে, দেখুন। এইভাবে যখন 1 তার মতন হয়ে যাবে তখন গুড়টা ভালোভাবে পাক হয়ে গেছে। এরপর এখানে আমি তিলটা দিয়ে দেবো। তো না, এইভাবে একটা হাতা দিয়ে নাড়তে নাড়তে আমি তিলটা দেবো, একবারে তিলটা ঢেলে দেবো না, এইভাবে পুরো তিলটা আমি দিয়ে দেবো। তো এই শীতের মরশুমে এই তিলের লাড্ডুটা খেতে খুবই ভালো লাগে এবং খুবই হেলদি একটা লাড্ডু এটা। ছোট বড় সবাইকেই এই লাড্ডু খেতে খুবই ভালো লাগবে। অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে রাখবেন এই লাড্ডুটা। এরপর এখানে আমি ঘি দিয়ে দেবো, যাতে লাড্ডুটা খেতে আরও ভালো হয় এবং লাড্ডুর ফ্লেভারটাও খুব সুন্দর লাগে। তো সেই জন্য এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এবার ভালোভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি তিলের লাড্ডুটা বানিয়ে নেব।
তো এইভাবে দেখুন আমার তিল গুড়টা বানানো হয়ে গেছে। এরপর একটু হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে লাড্ডুগুলো এখানে আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য হাতে প্রথমে একটু অল্প করে ঘি দিয়ে দিয়েছি। তো একদম ঠান্ডা করলে হবে না, গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো করে নিতে হবে। তো দেখুন গরম গরম অবস্থাতেই আমি এইভাবে লাড্ডুটা করে নিচ্ছি। তো গরমটা এমনই থাকবে যাতে হাতের মধ্যে নিয়ে লাড্ডুগুলোকে বানাতে পারা যায়। আবার বেশি ঠান্ডা করে নিলেও আবার লাড্ডুগুলো হার্ড হয়ে যাবে, তখন আর এইভাবে গোল শেপ বানানো যাবে না। তো সেই জন্য গরম অবস্থাতেই লাড্ডুটা বানিয়ে নিতে হবে। তো এইভাবে আমি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নিয়েছি। তো এখানে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নিলাম। তো এই লাড্ডুটা একটু আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একদম লাড্ডুটা হয়েছে, একদম ক্রাঞ্চি এবং ভসভসের মতন লাড্ডুটা হয়েছে। তো এই লাড্ডুটা আপনারা সারা বছর, শুধু শীতকাল বলে না, সারা বছরই বাড়িতে তৈরি করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেটা টিপস কিংবা রেসিপির ভিডিও কিংবা ব্লগ ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।